ইতিমধ্যে আপনারা সকলেই জানতে পেরেছেন কুম্ভ রাশিতে একটি মহাযোগ সৃষ্টি হতে চলেছে। শুক্র এবং শনির সঞ্চার একত্রে ঘটবে কুম্ভের ওপর দিয়ে। কনজাংশন সংযুক্তি আমরা দেখতে পাবো ২৮শে ডিসেম্বর থেকে ২৮শে জানুয়ারি পর্যন্ত ১ মাস ১ দিন সময় এই যে শুক্র এবং শনি সংযুক্ত থাকবে, প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ এতে কিন্তু প্রভাবিত হবে। ব্যয় বাড়বে। কম্বিনেশন সৃষ্টি হচ্ছে দ্বাদশে। অনেকদিন ধরে টাকা পয়সা খরচ আটকে রেখেছিলেন, হঠাৎ করে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাড়তে পারে। এই বিষয়ে কিন্তু মিনকে অবশ্যই সচেতন থাকতে হবে। রিলেশনশিপ, ঘনিষ্ঠতা, অ্যাটাচমেন্ট, অতিরিক্ত অ্যাটাচমেন্ট এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে অতি ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। সম্পত্তি, জমি জায়গা বন্টনের ক্ষেত্রে সাবধান হতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে। যেটা সোজা কথা, যেটা আপনার দাবি, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে জানাবার সাহস যেন আপনার মধ্যে থাকে, সেইভাবেই এগোতে হবে। কখনো কখনো মানসিক অস্থিরতা, অশান্তি অবশ্যই বাড়তে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা দ্বিতীয় চিন্তা করছেন তাদের জন্য এই সময়টা ভালো হতে চলেছে। একটু খেয়াল রাখবেন মীন রাশি বা লগ্নের মানুষ, স্পেশালি যারা একটু অ্যাডিকশনের মধ্যে রয়েছেন, যারা রেগুলার মদ্যপান করেন কিংবা অন্যান্য কোনো ধরনের অ্যাডিকশন রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাডিকশনের মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই বেশ কিছুটা সাবধানতার মধ্যে থাকবেন। এবং নখ সংক্রান্ত কোনো পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই বেশি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। যাই করুন না কেন বেশ ভাবনা চিন্তা করে কাজটি করতে হবে। মীন রাশির মানুষরা নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন, ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে ৫মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, গ্রহ সঞ্চার এবং তার প্রভাব। ইতিমধ্যে আপনারা সকলেই জানতে পেরেছেন কুম্ভ রাশিতে একটি মহাযোগ সৃষ্টি হতে চলেছে। শুক্র এবং শনির সঞ্চার একত্রে ঘটবে কুম্ভের ওপর দিয়ে। কনজাংশন সংযুক্তি আমরা দেখতে পাবো ২৮শে ডিসেম্বর থেকে ২৮শে জানুয়ারি পর্যন্ত ১ মাস ১ দিন সময় এই যে শুক্র এবং শনি সংযুক্ত থাকবে, প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ এতে কিন্তু প্রভাবিত হবে। কারণ ইতিমধ্যেই আমরা ব্যাখ্যা করেছি বিভিন্ন ভিডিওতে যে এটি একটি পেনিট্রেটিং কম্বিনেশন। এই যোগের ফল আমরা পাবো। বেশ কিছু যোগ সৃষ্টি হয় যার প্রভাব ন্যূনতম বা খুবই ক্ষীণ, কিন্তু এই যে যোগ সৃষ্টি হয়েছে এটি একটি মহাযোগ এবং এর ইম্প্যাক্ট আমরা কিন্তু পাবো। জেনারেলি পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাবো, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অবশ্যই পজিটিভিটির মাত্রা কমতে পারে। যাই হোক, আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো মীন। মীন রাশি, মীন লগ্নের মানুষ এই শনি শুক্র সঞ্চারের ফল কতটা পাবেন, কিভাবে পাবেন, কোন দিক থেকে পাবেন, সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলি, কালপুরুষের দ্বাদশ রাশি মীন, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তিনি মীন রাশির তৃতীয় বক্রী অবস্থায় রয়েছেন। তাই মীন রাশি মীন লগ্নের মানুষদের জন্য সময়টা যে বিরাট ভালো তা কিন্তু নয়। অন্যদিকে মীনের ওপর থেকে রাহুর সঞ্চার হচ্ছে, তার কারণেও মীন বেশ স্ট্রেসের মধ্যেই রয়েছেন। ৭.৭-এর প্রথম ধাপ সম্পূর্ণ হতে চলেছে, তাই মীনের দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। এই অবস্থায় শুক্র শনি কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। বিপরীত রাজযোগের ফল প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। প্রথম যে বিষয়টি ঘটতে দেখতে পাওয়া যাবে, বিলাসিতার কারণে, আলস্যের কারণে কিছু ক্ষতির সম্ভাবনা, কিছু নেগেটিভিটি ক্রিয়েটেড হতে পারে এবং তার কারণ হতে পারে বিলাসিতা, মানসিক চাপ, মানসিক দুঃখ, হতাশা ইত্যাদি। কিছু বিশেষ ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। এটা হতে পারে নতুন মোবাইল ফোন কিনবেন, হতে পারে নতুন ল্যাপটপ কিনবেন কিংবা কোনো ফার্নিচার কিনবেন, কোথাও বেড়াতে যাবেন যেটা অনেকটাই বিলাসবহুল ট্রিপ, সেখানে আপনি যাবেন। এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে মীনের ক্ষেত্রে।
এই ধরনের বিলাসিতার কারণে অর্থনৈতিক দিক থেকে মিন কিন্তু চাপেই পড়তে পারেন। ব্যয় বাড়বে, কম্বিনেশন সৃষ্টি হচ্ছে দ্বাদশে। অনেকদিন ধরে টাকা পয়সা খরচ আটকে রেখেছিলেন, হঠাৎ করে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাড়তে পারে। এই বিষয়ে কিন্তু মিনকে অবশ্যই সচেতন থাকতে হবে। রিলেশনশিপ, ঘনিষ্ঠতা, অ্যাটাচমেন্ট, অতিরিক্ত অ্যাটাচমেন্ট এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে অতি ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মীন রাশি, মীন লগ্নের মানুষদের মধ্যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মীনের মধ্যে কিন্তু এই ধরনের সম্পর্কের প্রতি গভীরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় এবং সেখানে অতি ঘনিষ্ঠতার কারণে কিছুটা ডিপ্রেশনেও মীন কিন্তু কখনো কখনো পড়তে পারেন। বহু সময় আমরা দেখতে পাই যে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু মানসিক অবসন্নতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায়। এই সম্ভাবনা মীনের ক্ষেত্রে রয়েছে। পরবর্তী বিষয়টি হলো উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রা। বিশেষ করে পিএইচডি, পোস্টডক ইত্যাদি করবার জন্য বিদেশ যাত্রার একটা সম্ভাবনা, প্রবণতা ইত্যাদি সৃষ্টি হতে পারে। দূরে যাওয়ার একটা প্রচেষ্টা সেটা অবশ্যই সৃষ্টি হতে পারে। পঞ্চমত, মীন রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে চলেছে। বিবাহিত জীবনে সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন, তার দুপক্ষের কানে কানে কিছু কথা বলা, পরনিন্দা, পরচর্চা ইত্যাদির মাধ্যমে অশান্তি সৃষ্টির সম্ভাবনা ইত্যাদি বাড়তে পারে। অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। সম্পত্তি, জমি জায়গা বন্টনের ক্ষেত্রে সাবধান হতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে। যেটা সোজা কথা, যেটা আপনার দাবি, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে জানাবার সাহস যেন আপনার মধ্যে থাকে, সেইভাবেই এগোতে হবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করতে পারেন। দূরদেশ যাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি অবশ্যই রয়েছে। যারা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন কিংবা যারা বিবাহিত জীবনে সেপারেশন সত্যি সত্যিই চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাড়তি সুযোগ এই সময় দেখতে পাওয়া যাবে। কিছু বিশেষ ঘটনা, কিছু প্রামাণ্য ঘটনা ইত্যাদি আপনাদের সামনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কখনো কখনো মানসিক অস্থিরতা, অশান্তি অবশ্যই বাড়তে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা দ্বিতীয় চিন্তা করছেন তাদের জন্য এই সময়টা ভালো হতে চলেছে। বিভিন্ন রাশির ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে এই সময়টা কিছুটা পীড়াদায়কও বটে। যাদের ক্ষেত্রে বেশ পীড়াদায়ক তাদের মধ্যেই কিন্তু মীন রয়েছেন। তাই মীনের জন্য এই সময়টা যে বিরাট সুখকর হতে চলেছে তা কিন্তু নয়, তবে অবশ্যই মন্দের ভালো। মীন যে টাফ টাইমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন, মীনের যে অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্রেস চলছে, সেই সমস্ত টাফ টাইমের মধ্যে কিছুটা মানসিক শান্তির সুযোগ এটা কিন্তু মীনের ক্ষেত্রে আসবে এবং এই শান্তি, স্বস্তি যে সুদূর প্রসারী তা আমি কখনোই বলবো না। তবুও এটা আমরা অবশ্যই মাথায় রাখবো যে এই সময়টা তুলনামূলকভাবে বেটার, তুলনামূলকভাবে পজিটিভ। একটু খেয়াল রাখবেন মীন রাশি বা লগ্নের মানুষ, স্পেশালি যারা একটু অ্যাডিকশনের মধ্যে রয়েছেন, যারা রেগুলার মদ্যপান করেন কিংবা অন্যান্য কোনো ধরনের অ্যাডিকশন রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাডিকশনের মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই বেশ কিছুটা সাবধানতার মধ্যে থাকবেন। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ। ভাইয়ের সঙ্গে বিবাদের কারণে সম্পত্তিগত লাভের সম্ভাবনা। অনেকটা বঞ্চিত হচ্ছিলেন, আপনাকে মিসলিড করা হচ্ছিল, সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ সেটা কিন্তু অবশ্যই পূর্ব ভাদ্রপদ পাবেন। শিক্ষাক্ষেত্রে উন্নতির সংযোগ, প্রেমিক প্রেমিকার মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা এটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। খরচ বাড়বে, কিছু উপহার অবশ্যই প্রাপ্ত হতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে অপযশও বাড়তে পারে। তবে খ্যাতি আপনার হবে এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। হাঁটু, কোমর, পায়ের নিচের অংশে সামান্য আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং নখ সংক্রান্ত কোনো পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই বেশি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ রয়েছে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে পারেন, ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়তে পারেন। দামি জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে কিছুটা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। হাত থেকে মোবাইল পড়ে যাওয়া, মোবাইল চুরি হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজেকে আর একটু প্রেজেন্টেবল করে তুলবার চেষ্টা এটা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পার্সোনালিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে, যাই করুন না কেন বেশ ভাবনা চিন্তা করে কাজটি করতে হবে। শরীরের মধ্যে কিছু বিষক্রিয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে।
এই সময় কিন্তু খুব কাছের মানুষের দ্বারা শত্রুতার সম্মুখীন হতে পারেন। শিক্ষাক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো। শারীরিক অবস্থা যদি খারাপও হয় সেখান থেকে সহজেই ইমপ্রুভমেন্ট পাবেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব দেখতে পাওয়া যাবে এবং ভাই বোনরা আপনাকে ডিস্টার্ব করতে চাইছে, এই বিষয়টি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পুরনো জিনিসপত্র বিক্রয়ের মাধ্যমে লাভবান হতে পারেন। কর্মক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে রেবতী নক্ষত্রের মানুষদের এবং সেই অনুযায়ী পরিশ্রমও রেবতীকে কিন্তু করতে হবে। পরিশ্রম থেকে মুক্তি নেই রেবতীর। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখুন, এই সময় মীন রাশি বা লগ্নের মানুষদের প্রতিকার, প্রতিবিধান, সাবধানতা, সচেতনতা ইত্যাদির প্রয়োজনীয়তা রয়েছে। মীন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ প্রতিদিন 28 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই করবেন। মীন রাশির মানুষরা নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন, ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে 5মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। প্রেমিক কিংবা প্রেমিকাকে কিছু উপহার প্রদান, এটাও কিন্তু আপনার জন্য সুপ্রভাব বিস্তার করতে চলেছে। এর ফলে আপনার জীবনে বেশ খানিকটা উন্নতি, বেশ খানিকটা ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয়, ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। আশা করব আপনারা সকলেই এই আবেদনে কিছুটা সাড়া দেবেন। চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের প্রশ্ন এবং জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন ঋতুপর্ণা সাহা, ডেট অফ বার্থ 20-10-1994, সময় 9টা 23 PM, প্লেস অফ বার্থ কলকাতা।
আগামী দিনগুলো কেমন হতে চলেছে, জব কি হতে পারে। ঋতুবর্ণা তোমার মিথুন লগ্ন এবং মেষ রাশি। মঙ্গল অর্থাৎ চন্দ্র রাশির অধিপতি, তিনি নিচস্থ হয়ে রয়েছেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপরে রয়েছে। এই মুহূর্তের এই সময়টা এটা কিন্তু তোমার জন্য যথেষ্ট বিপজ্জনক। 21শে জানুয়ারি পর্যন্ত এই সমস্যা তোমার ক্ষেত্রে চলতে দেখতে পাওয়া যাবে। আগামী দিনগুলি ভালোই যাবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও তোমার ক্ষেত্রে রয়েছে। সাধারণত এই সময় বিবাহিত জীবন যে খুব ভালো হয় সেরকম নয়। অ্যাটাচমেন্টের অভাব প্রতি ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। সরকারি চাকরির পরিবর্তে বেসরকারি চাকরির দিকে যাওয়া তোমার জন্য শুভ। দ্বিতীয় মঙ্গল এবং নবমে বক্রী শনি অবস্থান করবার কারণে পারিবারিক সাপোর্ট যে তুমি বিরাট পাচ্ছ তা কিন্তু একেবারেই নয়। তাই নিজেকেই চেষ্টা করতে হবে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করানোর জন্য। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। पादुकं दर्शयामि नमः प्रणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।